সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভ চলেছি তোমাদের কাছে নতুন একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক কল ভিডিও নিয়ে। তো আজকের প্র্যাঙ্ক কলটা ধামাকাদার হতে চলেছে গাইস, ধামাকাদার, ঠিক আছে? কারণ আজকে আমি প্র্যাঙ্ক কলটা করছি একটা ইউটিউবার দাদার ওপরে, নামটা বলছি না। ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবে কেমন প্র্যাঙ্ক হয়েছে কি না হয়েছে। পুরো টোটালটা স্কিপ না করে পুরোটা দেখো ভিডিও, এতে তোমরা অনেকটাই মজা পাবে, অনেকটাই মজা পাবে এইটুকু বলতে পারি। কিন্তু তোমরা ভিডিওটা কন্টিনিউ পুরো ফুল স্কিপ না করে পুরোটা দেখো। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। আমরা এখন অভিষেক দাস বলে একজন ইউটিউবার, তার উপর একটা প্র্যাঙ্ক করবো, ছোট্ট একটা প্র্যাঙ্ক, বেশি বড় নয়, হালকা ফুলকা প্র্যাঙ্ক করবো। যে বলবো ওর গার্লফ্রেন্ড, হ্যাঁ, আমাকে ভালোবাসে, আমাকে প্রপোজ করেছিল, তারপরে দিন ওর রিয়াকশনটা শুধু দেখবো, ঠিক আছে? ওর কালকে এক্সাম রয়েছে, তাই বেশিক্ষণ করবো না প্র্যাঙ্কটা, হালকা ছোটোর উপরে একটু করবো প্র্যাঙ্কটা। আমি তার আগেই ওর গার্লফ্রেন্ডকে একটু বলে রেখেছি এরকম এরকম বলার জন্য, ঠিক আছে? তো তারপর আমি কল করছি, ঠিক আছে? কল করি, দেখা যাক কি হয়। তোমাদের দেখা দেখাচ্ছি, লকটা খোলো, কল করছি, ঠিক আছে? হ্যালো, হ্যালো, হ্যাঁ, কে বলছো? সুদীপ বলছি, কোন সুদীপ? এগরাতে থাকি। আমার নাম্বার কি করে পেলে? অ্যাকচুয়ালি আপনাকে ফোন করেছি একটা কারণ। হ্যাঁ, কি কারণে বলো? আপনার গার্লফ্রেন্ডের নাম কি মমিতা বারিক? আপনি কে বলছেন? আপনাকে নাম্বার কে দিল? আমি অ্যাকচুয়ালি আপনার নাম্বারটা আমি মৌমিতা বারিকের থেকে নিয়েছি। আচ্ছা। এবার কারণটা বলি। হ্যাঁ, বলুন। আপনি কি ওর বয়ফ্রেন্ড হন? প্রথম ফার্স্ট এই কথাটা আমি জানতে চাইছি। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, মানে ওর দুটো বয়ফ্রেন্ড নাকি? তো বলবেন বলতে? মানে ও আমাকে এদিকে প্রপোজ করছে এগরাতে এসে, মানে প্রপোজ করছে বলতে ও আমায় বললো যে ওর নাকি কোনো বয়ফ্রেন্ড নেই। তা আমি ওকে বললাম, তখন আমি ওকে প্রপোজ করিনি। তো ও বলেছিল আমার কোনো বয়ফ্রেন্ড নেই, কারোর সাথে কথা হয় না। তো দেন আমি ওর সাথে কথা বলা স্টার্ট করি, ঠিক আছে? তারপর ওর নাম্বার নেই। আর ও কলেজে এসেছিল যেদিন আপনাদের টিচার্স ডে হয়েছিল, ওই দিন এসেছিল কলেজে। তোমার বাড়িটা কোথায়? আমার এগরাতে। এগরা 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 তো আর ছোট জায়গা না, এগরা কোথায়? বাড়িটা তোমার কোথায়? আপনি দোবাদি চেনেন? দোবাদি? হ্যাঁ, তোমারই জানি। হ্যাঁ, ওই দোবাদি। দোবাদি থেকে কিছুটা একটা ঢালাই রাস্তা নিচের দিকে গেছে, ওই দিক থেকে গেলে হ্যাঁ, হ্যাঁ। ওই সাইডে। আচ্ছা, ওইখানে সাইডে তো? হ্যাঁ, সুদীপ কি আপনার নাম? সুদীপ ভুইয়া। সুদীপ ভুইয়া। আমি যতদূর জানি নবমীটাতে ওই কাজ করছে না। ঠিক আছে, আপনি ওই জন্যই আপনাকে কল করা। এবার আপনি, আচ্ছা, ঠিক আছে, আপনি কলে থাকুন, আমি ওকে কনফারেন্স করছি। হ্যাঁ শুনুন, আপনি কনফারেন্সে নেন, যাই করুন, তার আগে আপনি, আমি যেটা বলছি আপনি একবার শুনে নিন, তাহলে আপনার হয়তো ওকে বলতে একটু সুবিধা হবে, হ্যাঁ? তো ও আমাকে ফার্স্টলি বলে যে ওর কোনো বয়ফ্রেন্ড নেই, ঠিক আছে? তো সেই জন্য আপনাকে আমি কল করলাম। আমি আপনার নাম্বারটা ওর থেকে পেয়েছি লাস্টে। দেন আমি যখন এই দুদিন আগে আপনাদের ভবানী চকে এসেছিলাম, তো তখন ও বলে নাকি না না, আমার বয়ফ্রেন্ড আছে, আমি তোমার সাথে ইয়ার্কি করেছি। তো আমি তখন বলি একটা ছেলের সাথে ইমোশনালি ইয়ার্কি কখন করে? ঠিক আছে, তো ওই জন্য আমি কি করেছি, তুমি আমার সাথে মিথ্যে কথা বলেছো, আমি তোমার বাড়ি অব্দি যাবো, তুমি আমার সাথে এইভাবে কেন করলে? একটা ছেলের জীবন নিয়ে কেন খেললে? সুদীপ, তোমার নাম সুদীপ তো? সুদীপ ভুইয়া। আচ্ছা, সুদীপ ভুইয়া। তুমি কি ইউটিউব টিউব করো নাকি? না না, আমার কোনো ইউটিউব চ্যানেল নেই, আর কোনো ফেসবুক নেই। ফেসবুকে আপনি পেয়ে যাবেন সুদীপ ভুইয়া বলে, আপনি সার্চ করে নেবেন, ঠিক আছে? আপনি, এবার আপনার যদি বিশ্বাস না হচ্ছে, ঠিক আছে, আপনি আবার কল করে নিন ওকে। আচ্ছা, ঠিক আছে, আপনি কনফারেন্সে থাকুন না, কল না কাটবেন না, না, ঠিক আছে? কনফারেন্সে থাকার কি আছে? আরে থাকুন না, আমি ওকে তো ফোন করছি। না আপনি সামনাসামনি কথা হয়ে যাবে না, নাকি? আপনি ও যদি সত্যি মানে আমার সাথে এরকম করে থাকে, তাহলে আপনি জিজ্ঞাসা করুন ওকে, ও সত্যি আপনাকে বলবে। আর যদি মিথ্যে কথা বলে তাহলে তো আমার কিছু করার নেই, কারণ আমি কেন খালি খালি একটা মেয়ের নামে মিথ্যে কথা বলতে যাবো? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আপনার আছে, যদি বিশ্বাসই না হচ্ছে, ঠিক আছে, আমি কনফারেন্সে আছি, আপনি কল করুন। ঠিক আছে, ধরো। হ্যাঁ।
আপনার কলটি হোল্ডে রেখেছেন। অনুগ্রহ করে লাইনে থাকুন। आप जिस गैस व्यक्ति से कॉन्फ्रेंस बात नहीं कर है रहे कॉन्फ्रेंस हैं, का उन्होंने आपके कॉल को होल्ड पर रखा है। कृपया लाइन पर बने रहिए। The person you are speaking with has put your call on तोबा hold. थी तोबा थी तोबा थी Stay on the line. যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন। ए অনুগ্রহ করে दोबार লাইনে থাকুন। आप जिस व्यक्ति से बात कर रहे हैं उन्होंने आपके कॉल को होल्ड पर रखा है। कृपया लाइन पर बने रहिए। The person you are speaking with has put your call on hold. Please stay on the line. যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন। অনুগ্রহ করে লাইনে থাকুন। आप जिस व्यक्ति से बात कर रहे हैं उन्होंने आपके कॉल को होल्ड पर रखा है। कृपया लाइन पर बने रहिए। হ্যাঁ বলুন মৌমিতা লাইনে আছে, বলো কি বলছো? হ্যালো মমতা বলছো আমি সুদীপ ভুইয়া বলছি চিনতে পারছো হ্যাঁ, চিনতে পেরেছি, বলো। আমি তুমি আমাকে বলেছিলে প্রথম যে তোমার বয়ফ্রেন্ড নেই তাই তো এটা ঠিক হ্যাঁ কি না আচ্ছা, তো আমি ইয়ার্কিতেই বলেছি, তুমি এমনি ইয়ার্কি করে বলছো, না খবর আছে। ইয়ার কি করে কে বলে আমার বয়ফ্রেন্ড নেই হ্যাঁ আমার কেউ নেই তো তুমি জানতে তোমার বয়ফ্রেন্ড যখন নেই একটা ছেলে হয়ে আরেকটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করতেই পারে রাইট করতে পারে দেখো দেখো, এবার আমি এমনি হাসি মুখে বলছি, আমার জিজ্ঞেস করলো, আমার না, ব্যাস চলে গেলাম। হাসি মুখে তুমি তো তেমন করনি আমার সাথে তুমি এলে টিচার্স ডের দিন আমি তোমার সাথে বসে গল্পও করলাম কলেজে তারপরে দেন তুমি তোমাকে আমি চকলেটও দিয়েছি তুমি সেটাও অ্যাকসেপ্ট করেছো তোমার যদি সত্যি কিছু না ফিলিংস থাকতো আমার ওপর তাহলে তুমি করতে পারতে এটা চকলেটটা নিতাম কি, কিন্তু আমি আমার বান্ধবীকে আমি রুটি খাই। ওটা কি আমি বুঝবো তুমি খেয়েছো কি তোমার বাড়ির জনকে খাইয়েছো কি বান্ধবীকে খাইয়েছো এবারে তোমার বয়ফ্রেন্ডকে আমি কল করেছি তোমার কাছ থেকে নাম্বার নিয়ে আমি এর ক্লিয়ারটা করতে চাইছি কারণ একটা মেয়ে দুটো নৌকায় তো চলতে পারে না যে কোনো একটা দিকে আসতে হবে তাই না এদিকে তোমার বয়ফ্রেন্ডকে রেখেছো ওদিকে আমাকে রেখেছো মানে কি দুদিকে আমি তো এমনি ইয়ার্কি করেই বলেছিলাম যে আমার বয়ফ্রেন্ড, সেখানে আবার দুটো নম্বর না আছে, কেমন করে? আচ্ছা তোমার যদি বয়ফ্রেন্ডই নাই থাকে আমি ধরে নিলাম তুমি বলেছো তোমার বয়ফ্রেন্ড নেই তাহলে আমাকে তুমি ভবানী চকে কেন আসতে বলেছিলে দুদিন আগে হ্যাঁ, সেটাই তো বলেছিলাম। এবার দেখো অভিষেক হ্যালো হ্যাঁ, বলো। এবারে তুমি কি বলতে চাইছো এবার এটা বলো আর আমার কি বলবো? মানে আমাকে বলছে আপনি ভবানী চকে তুমি ভবানী চকে এসো ঠিক আছে দেন আমার সাথে এগুলাতে দেখা করছে কথা বলছে চকলেট নিচ্ছে অনবরত ফোনও করে মানে সকালেও ফোন করে রাত্রেও ফোন করে ঠিক আছে তারপরে যদি ও বলে না আমি ইয়ার্কি করে বলেছি সেই জায়গায় তুমি একটা ওর বয়ফ্রেন্ড হয়ে কি বলবে তার অ্যান্সারটা আমাকে একটু বলতে পারবে কি আর কিছু বলবো না, না আমার আর কিছু বলার নেই। তোমার দেখো সত্যি কথা বলতে আমি ওর থেকে নাম্বার নিয়েছিলাম একটা ডাউট করে কারণ ও কিছুদিন আগে ওর ফেসবুকে একটা তোমার চ্যানেল তোমার নিশ্চয়ই চ্যানেল আছে ইউটিউব চ্যানেল তাই তো তো ও মেনশন করেছিল ইউটিউব চ্যানেলের লিঙ্কটা মেনশন করেছিল ফল মানে দেখার জন্য ভিডিওটা তো ওইখান থেকে আমি বুঝতে পেরেছিলাম কিছুটা ডাউট করেছিলাম তো দেন ওর কাছ থেকে আমি নাম্বার চেয়েছিলাম কিন্তু ও তখন আমায় বলেছিল যে না ওর নাম্বার দেওয়া যাবে না ও আমার বন্ধু হয় ওর নাম্বার দিলে নাকি ওর বাড়িতে বাবা মা বকবে এরকম আমাকে অনেক 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 এক্সাম্পল দিয়েছে তাও আমি অনেক জোরমার করে নিয়েছি তো সেই জন্যই তোমাকে কল করা আমি তোমাকে জিনিসটা পুরো ক্লিয়ার করলাম তোমার গার্লফ্রেন্ডকে যদি তুমি না এইভাবে ঠিকঠাক রাখতে পারো তাহলে ও যদি দুটো ছেলেকে এইভাবে মানে দু হাতে দুটো ছেলেকে রাখে তাহলে এতে তো প্রবলেম তাই না এটা আমাকে নিয়ে বলছি না অন্য কোনো ছেলে হলে ও তো গালাগালি করতে পারতো
হ্যালো, হ্যালো, অভিষেক। গাইস ফোন কেটে দিয়েছে ফোন, ঠিক আছে, দেন আমি আবার কল করছি অভিষেক দাকে। ঠিক আছে, ব্যস্ত আছে বলছে, মানে ওকে খুবই রেগে গেছে গাইস, খুবই রেগে গেছে, ব্যস্ত আছে, আমি কল করতেই আছি ওকে। ঠিক আছে, দেখো শোনো গাইস, এখন দেখতে পাচ্ছ ওর বয়ফ্রেন্ডকে আমি পুরো রাগিয়ে দিয়েছি একদম, ঠিক আছে। তারপরে দেন আমাকে মমতা ফোন করে বলছে যে ওকে একটু এবার সত্যি কথাটা বলে দে, ঠিক আছে। তো ওর জন্য আমি সত্যি কথাটা বলবো, তার জন্য মমিতাকে বলছি কনফারেন্স করতে, কারণ আমার কলটা তুলছে না, ঠিক আছে। তো তোমরা দেখো ভিডিওটা, ঠিক আছে। তুই ওকে কনফারেন্স কর। হ্যাঁ, কল কনফারেন্স কর। যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন। অনুগ্রহ করে লাইনে থাকুন। लाइन पर बने रहिए। ও কোন Speaking মিশন সাকসেস হয়েছে। call on hold। এবার তার বয়ফ্রেন্ডকে মানানো হবে, কিন্তু ফোন তুলছে না, এত ব্যক্তির রেগে সঙ্গে গেছে। আপনি পুরো কথা রেগে একদম বলছেন তিনি আপনার শুধু কলটি আগুনটা দিলে হোল্ডে ফেটে যাবে। রেখেছেন। বলছে না। গাইস ফোনই ধরছে না। ঠিক আছে, ফোন কর, ট্রাই কর। আর একটু আগে আমি কথা বলছিলাম ওই ছেলেটার সঙ্গে। বুকের ভেতরে ধুক 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 করছে, ভয় হাত পা আমার কাঁপছে। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, আমি ওকে ফোন করছি, তুই রাখ। হ্যালো হ্যালো, তুমি কি সুদীপ ভুঁইয়া বলে কাউকে চেনো? ওই না তো। আমি চিনি, আমি চিনি গো। তুমি চেনো? সৌমেন, হ্যাঁ হ্যাঁ, সৌমেন, আমি সৌমেন বলছি। হ্যাঁ, সুদীপ ভুঁইয়া বলে কাউকে চেনো? হ্যাঁ, আমার ফ্রেন্ড লিস্টে আছে, ফেসবুক ফ্রেন্ডে। মমিতা কি ওকে ভালোবাসে? আমার সেটা তো বলতে পারবো না, ও আমার ফেসবুক ফ্রেন্ডে আছে। আমি জানি না, আমাকে এখনই সুদীপ ফোন করেছিল, হ্যাঁ, দিয়ে মমিতার কথা এরকম বলছিল, মমিতা আচ্ছা। নাকি ভালো টালোবাসে এরকম। হঠাৎ জানি না কখন আমাদের মাইকটা অফ হয়ে গেছে, তো তার জন্য রিয়েলি সরি। মেন যে সিনগুলো ছিল, মানে যে অভিষেক দা অনেক কান্নাকাটি করছিল, যে সিনগুলো মানে হয়তো বুঝতে পারছো না তোমরা, ভিডিও দেখতে পেলেন, কিন্তু খুবই কাঁদছিল, খুব কাঁদছিল। তো এই সিনটা দিতে পারিনি, আমি রিয়েলি সরি। আসলে মাইকটা কখনো অফ হয়ে গেছে সেটাও বুঝতে পারিনি, তো তার জন্য সরি চেয়ে নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো। আর নেক্সট ভিডিও আসার জন্য চ্যানেলটাকে নোটিফিকেশান বেলটা অল করে রেখো, যাতে নেক্সট ভিডিও তোমাদের কাছে আগে এসে পৌঁছয়। তো আজকের জন্য টাটা।